আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ফারজানা কিচেনে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে করে দেখাচ্ছি পুডিং রেসিপি। তো আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডিম ভেঙে দিব। তো আমি আজকে পুডিং বানানোর জন্য 5টি ডিম নিয়েছি। আপনারা যে যার পরিমাণ অনুযায়ী ডিম নিতে পারেন। তো আমি এক এক করে সবগুলো ডিম এখন ফেটে নিব, একটু পেঁচলা দিয়ে গুলিয়ে নিব। আর এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। আপনি পেঁচলার সাহায্যে ভালোভাবে এটা মিক্স করতে থাকবেন, লাম্পস যেন না থাকে কোনো। আমি সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখন আমি একটা পেঁচলার সাহায্যে আবার ভালোভাবে মিক্স করে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো আমার যে পরিমাণ আমি বানাচ্ছি সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে চিনি দিচ্ছি। আপনাদের বানানোর সময় পরিমাণটা নিজেদের মতো করে নেবেন। তো আমি এখন ভালোভাবে মিক্স করব যাতে চিনিটা গলে যায়, চিনিটা যেন দানা দানা না থাকে। তো আমার চিনিটা মিক্স করা শেষ, কোনো দানাদার ভাব নেই, চিনিটা গলে গেছে। এর মধ্যে আমি এখন দুধটা ঘন করে আমি জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। তো দুধটা একটু কুসুম গরম হতে হবে, একবারে ঠান্ডা দুধটা দিলে হবে না। কুসুম গরম দুধটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে লিকুইড দুধটাই ঘন করে নিয়েছি। তো মিক্স করা শেষ, আমি একটা প্যানে ক্যারামেলটা বানিয়ে নিব। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে। তো আমার একটু ডার্ক দরকার, তাই আমি আর একটু ডার্ক কালার করে নিচ্ছি। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন। তো এই তো আমি সেট করে নিয়েছি ক্যারামেলটা। তা এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিব, তারপর যে গুলিয়ে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা দিয়ে দিব এখানে। তাহলে কি দুধ গোলানোর পরে যে একটা লাম্প ছিল, ডিমের লাম্প, সেটা আর পুডিংটাতে যাবে না। তো আমার এখন সেট করা শেষ। আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে ভালোভাবে সেট হয়। তো এখন আমি একটা প্যান বসিয়ে নিব। হাঁড়িতে আমি দিয়ে দিব এখন একটা চালের মতো। ওখানে আমি পানি আগে দিয়ে দিয়েছি। তো ওটার মধ্যে আমি ভালোভাবে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দেব, ঢাকনা দিয়ে একটা ঢেকে। এখন আমি সরা দিয়ে এটা ঢেকে দিব। এটা আমি প্রায় 45 মিনিটের মতো রান্না করে নিব, মিডিয়াম লো আছে। তো এইটা দেখুন, এই যে পানিগুলো ফুটতেছে। তো আমার এটা রান্না শেষ পরে আমি জালটা নিভিয়ে দিয়েছি। তো এটা এভাবেই রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। দেখেন আমার পুডিংটা কেমন হয়েছে। তো এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। আপনারা চাইলে বেশি সময়ও রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার পুডিংটা। তো আমি একটা চাকুর সাহায্যে সাইডটা একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে লেগে না থাকে ঢালার সময়, যাতে আমার পুডিংটা না ভেঙে যায়, সুন্দর মতো থাকে সেজন্যে। তো আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এই তো আমার পুডিং বানানো শেষ। তো আশা করছি আমার পুডিং বানানোর রেসিপিটা আপনাদের খুবই কাজে লাগবে। আমি একদম নর্মাল সিম্পল ওয়েতে বানিয়েছি। আশা করব আপনাদের খুবই ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো কে ফারজানা কিচেনের সাথে আছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর পুডিং কেমন হয়েছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।